ইমামে হুসাইন সিবতে রসুল আইনে রসুল সোহাদায়ে কারবালা শহীদ আজম ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবয়স্ক তিনারা খেলাধুলা করছেন। হযরতে আব্দুল্লাহ গাছের ওপরে উঠেছেন, খেজুর গাছ থেকে খেজুর পাড়তেছেন। ভালো খেজুরগুলো উনি নিজের ঝোলায় রাখছেন, আর যেগুলো রিজেক্ট খেজুর সেই সমস্ত খেজুরগুলো নিচে নিক্ষেপ করছেন। তা হযরতে ইমামে হোসাইন নওয়াসাই রসুল, যে হোসাইন পাক রসুল পাকের ঠুট, রসুল পাকের হুঁট, রসুল পাকের জিহ্বা মুবারক চোষণ করেছেন, যে ইমামে হোসাইন রসুল পাকের সিনার ওপরে লালন পালন হয়েছেন, যে ইমামে হোসাইন নবী মুস্তফার কাঁধের ওপরে সওয়ার হয়ে গেসু মোবারক ধরে রাস্তা অতিক্রম করেছেন। ও হোসাইন পাক জান্নাতি নওজওয়ানদের সরদার। তিনি বলছেন, এ গোলামের বেটা গোলাম, তুমি খাবে ভালো আর আমাকে দিবে খারাপ। তার রাগ হয়ে গেল। কার? হযরতে উমারে ফারুকের সন্তান হযরতে আব্দুল্লাহ। উনি সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে চললেন কোথায়? বাবার দরবারে, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বিচার দিতে। কি বিচার? যে হোসাইনে পাক আজকে আমাকে গোলাম বলেছে, শুধু তাই নয়, গোলামের বেটা গোলাম বলেছে। হযরতে আব্দুল্লাহ এসে বলছেন, আব্বা জান, আপনাকেও গোলাম বলেছে, আমাকেও গোলাম বলেছে। হযরতে উমারে ফারুক বলছেন, তাই তো চলো হোসাইন পাকের দরবারে চলো। তোমার কথা একা শুনলে হবে না, তিনারও কথা শোনার প্রয়োজন আছে। হযরতে আব্দুল্লাহ তো ছোট বাচ্চা ছেলে, নওয়াসাই রাসূলের শান বুঝতে পারেনি, আহলে বায়াতের শানকে সে বুঝতে পারেনি। বিচার দিয়েছেন বাবার দরবারে, আমিরুল মুমিনিনের দরবারে, খলিফাতুল মুসলিমিনের দরবারে। হযরতে উমারে ফারুক একটা কলম হস্তে নিলেন আর একখানা সাদা কাগজ নিয়ে চলতে আরম্ভ করলেন বারগাহে আহলে বায়াত নওয়াসাই রসুল ইমামে আলী মকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, যে ওগো শেরে খোদার লাডলা, ওগো ফাতেমাতুজ জাহরার লাখতে জিগার, ওগো নবীর নওয়াসা, ওগো সিবতে রসুল আইনে রসুল, আমার বেটার মুখে যে কথাটা শুনলাম সেটা কি সত্যি? হযরতে ইমামে হোসাইন বলছেন, হ্যাঁ, আমি বলেছি তাকে গোলামের বেটা গোলাম। তো হযরতে উমারে ফারুক বলছেন, যে কথাটা আপনি মুখ দিয়ে বের করেছেন, পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছেন, সেটা একটু আমার কলম দ্বারা লিখে দেন, কাগজে লিপিবদ্ধ করে দেন। হযরতে উমারে ফারুক নওয়াসাই রসুলকে কাগজ আর কলম দিলেন। উনি লিখে দিলেন যে, হ্যাঁ, আব্দুল্লাহকে আমি গোলামের বেটা গোলাম বলেছি। হযরতে উমারে ফারুক খুশি মনে, আনন্দে আত্মহারা হয়ে, প্রেমাসক্ত হয়ে, নবীর গোলাম হয়ে, নবীর আশিক হয়ে, আহলে বায়াতের দেওয়ানা হয়ে ঝুমতে ঝুমতে চলে আসলেন। বাড়ির দরজায় আসার পরে বাড়ির দরজা খুললেন এবং সুন্দরভাবে সেই কাগজের টুকরোটা আলমারিতে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জুমার দিন আসলো, জুমার মেম্বারে হাজির হওয়ার পরে মেম্বারে রসুলের উপরে দাঁড়িয়ে সমস্ত মুসল্লিদের সম্মুখে বলেন, হে আমার সহচর, ওগো আমার আশিকান, ওগো আমার প্রেমিকগণ, ওগো আমার মান্যওয়ালাগণ, তোমরা সাক্ষ্য রয়ে যাও এবং শুনে নাও এবং সচক্ষে দেখে নাও, নওয়াসাই রসুল, সিবতে রসুল, আইনে রসুল, ইমামে আলী মকাম
ইমামে হোসাইন আমাকে গোলাম বলে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আমার কাফনের ভিতরে এই টুকরোটা দিয়ে দিবে। যখন মুনকার নাকির আমাকে সওয়াল করবে, আমি সেই সওয়ালের বদলে এই কাগজের টুকরাটা দেখিয়ে দিব। ব্রাদার ইসলাম, গোলামে মোহাম্মদী আজ মানুষ মুফতি হওয়ার পরে, আলিম হওয়ার পরে, আজকে কারি হওয়ার পরে, ফাজিল পাস করার পরে, মাধ্যমিক দেওয়ার পরে, MA BA সার্টিফিকেট অর্জন করার পরে আনন্দিত হয়। এ ব্রাদার কত না মনের মধ্যে খুশি উদযাপন হয়, কিন্তু ব্রাদার এই খুশি উদযাপনের কোনো দাম নেই, এই আনন্দের কোনো দাম নেই, এই প্রেমের কোনো দাম নেই। এই প্রেম, যেই প্রেমে নবী রাজি হবেন, আল্লাহ রাজি হবেন, ওই গোলামি খাতে খাদিম রূপে নিযুক্ত হয়ে যান, আপনি ইহজগতেও ধন্য হয়ে যাবেন, পরজগতেও ধন্য হয়ে যাবেন। আজ হজরতে জালালি শাহ বাবা আলাইহি রহমাতুর রিদওয়ান সারাটি জীবন নবীর গোলামি করে গেলেন, আহলে বেয়াতের গোলামি করে গেলেন, তাই আজ জগৎ তিনাকে জেনে গিয়েছেন। জগৎ তিনার কাছে আজকে উপস্থিত হয়, হাজির হয়। কারণটা হচ্ছে একটাই, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সে যখন বলে, বলাটা আল্লাহর হয়ে যায়। সে যখন চলে, তার চলাটা আল্লাহর হয়ে যায়। সে যখন দেখে, তখন ওই দেখাটাও খোদার হয়ে যায়। কোরআন বলল, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে এসে গিয়েছে খোদার তরফ থেকে একখানা দলিল। বুরহান শব্দের মানে দলিল, আর দলিল থেকে মুরাদ নেওয়া হয়েছে মুজিজা। কারণ দুনিয়ার বুকে যত আম্বিয়া রাসূল আগমন করেছেন, পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, প্রত্যেক নবী কিছু না কিছু মুজিজা নিয়ে এসেছেন। একটা দুটো করে মুজিজা দিয়ে তিনাদেরকে প্রেরণ করা হয়েছে। আহা ব্রাদার, কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ, শাহান শাহে জিওয়াকার, মক্কার প্রস্ফুটিত ফুল, যার আগমনে বিশ্ব হয় মশগুল, যিনি ইমামুল আম্বিয়া, বেকসু কে কস, বেবসু কে বস, বেচারু কে চারা, গরিবু কে হামি, यतीमु के वली, शफीउल मुज़नबिन, राहतुल आशिकिन, फरहातुल मगमुमिन, खातिमुन नबीयिन, नबीयना व शफीअना व सय्यदिना व मौलाना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম মুজিজা হয়ে পৃথিবীর বুকে আসলেন। নবী আমার মুজিজা হয়ে আসলেন, কারণ নবী মুস্তফার দান মুবারক ছিল মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তফার জবান মুবারক ছিল মুজিজা, নবী মুস্তফার ঠোঁট মুবারক ছিল মুজিজা, নবী মুস্তফার থুথু মুবারক ছিল মুজিজা, নবী মুস্তফার পেশানি মুবারক মুজিজা, নবী মুস্তফার চুল মুবারক মুজিজা, নবী মুস্তফার দাড়ি মুবারক মুজিজা, নবী মুস্তফার কান মুবারক মুজিজা, নবী মুস্তফার নাক মুবারক মুজিজা, নবী মুস্তফার দেহ মুবারক মুজিজা, নবী মুস্তফার হাত মুবারক মুজিজা, নবী মুস্তফার আঙ্গুল মুবারক মুজিজা, নবী মুস্তফার নাখুন মুবারক মুজিজা, নবী মুস্তফার পা মুবারক মুজিজা। এক কথাই নবী মুস্তফার মস্তকের চুল থেকে পায়ের তালু পর্যন্ত সবটি মুজিজায় পরিপূর্ণ। নবী মুস্তফা কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম কার নাম। নবী আমার ওযু করতেন তে সাহাবায়ে কেরাম হাতের তালু পেতে পানিটা ধরে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই পানিটা চেহারার উপরে লাগিয়ে দিলে চেহারা সাফ হয়ে যেত। ফেস ওয়াশের প্রয়োজন হতো না, সাবানের প্রয়োজন হতো না, শ্যাম্পুর প্রয়োজন হতো না। হযরতে উম্মে সুলাইম গ্রীষ্মকালে, গরমের সময় মানুষের যেমন ঘাম বের হয়, তথাপি নবী দো জাহানের বাদশার শরীর থেকে যখন গ্রীষ্মকালে ঘাম আসতো, পাসিনা মুবারক আসতো, তো আপনার সে পাসিনা থেকে খুশবু ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো নবী দো জাহাঁ সরওয়ারে কাউন মাকা বসে আছেন, আর হযরত উম্মে সুলাইম আসার পরে শিশিতে সেই ঘামগুলো পড়তেছেন। তো নবী আমার বলছেন, ব্যাপারটা কি? ওগো উম্মে সুলাইম, এটা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পরে আমার নতুন জামাতা বাড়িতে আসবে, নতুন
জামাই বাড়ি আসবে, মেয়ে জামাইকে এই খুশবুর বদলে আপনার পাসিনা মাখিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম বলেন যে আমি নবী মুস্তাফার পাসিনা মুবারক আমার নবজামাতার শরীরে মাখিয়ে দিলাম। তো সেই দিন থেকে প্রতিদিন যখনই আমার বাড়ি আসতেন খুশবু ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম কার নাম, যে নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারা করলে আকাশের সূর্যের গতি কম হয়ে যায়, যে নবী মুস্তাফা তর্ণিদ আঙ্গুলের ইশারা করলে আকাশের চন্দ্রের কলিজা ফেলে দিতে পারেন, যে নবী মুস্তাফা একজন মায়ের পেটে কি সন্তান আছে তারও সংবাদ তিনি দিতে পারেন, তিনি হলেন সাদরুদ দুজা, বদরিল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহিজ জুলাম, জামিলি শ্যাম নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা পৃথিবীর জমিন থেকে সমগ্র পৃথিবীর খবরটা দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি প্রমাণ দিতে পারেন? বলে হ্যাঁ, উঠিয়ে দেখুন হাদিস শরীফ, হাদিসের রাবি হযরত আন সাওবানা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নিশ্চয় হযরত সাওবান হতে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে সংকুচিত করলেন। নবী আমার বলেন আমি মাশরিক থেকে মাগরিব, শুমাল থেকে জুনুব সমগ্র পৃথিবীকে একই রূপে দর্শন করে নিলাম। এ ব্রাদার, নবীর পাওয়ার কি ছিল, নবীর নবুয়তের স্পিড কেমন ছিল, নবীর ক্ষমতা কেমন ছিল। নবীর দরবারে একজন আশিক আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু মুজিজা দেখতে চাই, আমি মুসলমান হব, কলেমা পড়ব, তো কিছু মুজিজা দেখব। বলে আপনি আমাকে মুসলমান বানাবেন? নবী আমার বলেন হ্যাঁ, তোমাকে মুসলমান বানাবো। মুসলমান বানিয়ে দিলেন। বলে একটু কারামাত দেখতে চাই, মুজিজা দেখতে চাই, কিছু আশ্চর্য ঘটনা দেখতে চাই, কারণ জানি যে নবী হবেন তিনি আশ্চর্য ঘটনার মালিক হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে নবী আমার বলছেন ওই যে সামনে যে বৃক্ষটা দেখছো, ওই বৃক্ষকে গিয়ে আমার কথা বলে দাও, আমার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার কি, নবীর নবুয়তের স্পিড কেমন। ও সাহাবী যাওয়ার পরে বলছেন এই বৃক্ষ তোমাকে আমার নবী ডেকে পাঠিয়েছেন। আহা, এ ব্রাদার, একই জিনিস আল্লাহর দ্বারাই যদি জাহির হয় সেটাকে কুদরাতে ইলাহি বলা হয়, ওলিদের দ্বারাই যদি প্রকাশ হয় সেটাকে কারামাত বলা হয়, আর আল্লাহর নবীদের দ্বারাই যদি সেটা প্রচার ও প্রকাশ হয়ে যায় সেটার নামই হচ্ছে মুজিজা। ওই ব্যক্তি যাওয়ার পরে বললেন বৃক্ষ তোমাকে আমার নবী আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, ডেকে পাঠিয়েছেন। বৃক্ষ আপনার আপন শিকড়কে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। শুধু তাই নয়, ওই বৃক্ষ আসার পরে নবীকে সালাম দিয়েছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা আপনার দারাখ, একটা বৃক্ষ গাছ আসার পরে নবীকে সালাম দিল। সাহাবী দেখতেছেন, নবী আমার বললেন ইরজি, অপাস চলে যাও, এখান থেকে আবার নিজের জায়গাতে চলে যাও। তো ও বৃক্ষ আপন শিকড় নিয়ে নিজের জায়গাতে এসে অবস্থান করলো। তারই নাম নবী মুস্তাফা। যে নবীর হুকুমত শুধু একটা বৃক্ষের ওপরে চলে তাই নয়, ও নবীর হুকুমত চন্দ্রের বুকে চলে, যে নবীর হুকুমত সূর্যের পৃষ্ঠে চলে, যে নবীর হুকুমত আল্লাহর জান্নাতে চলে, যে নবীর হুকুমত আল্লাহর জাহান্নামে চলে, যে নবীর হুকুমত স্বয়ং খোদার দরবারে চলে। এই জন্য তো আশিকে নবী, গোলামানে মুস্তাফা, মহাবৈজ্ঞানিক, মহাদার্শনিক, আশ-শাহ, মুদাক্কিক, আল মুফাক্কির, আল মুফতি इमाम अहमद रजा खां बोलें मैं तो मालिक ही कहूँगा कि तू मालिक के हबीब। जोरे बोलूं सुभान अल्लाह। कौन देता है देने को, मुँह चाहिए, और देने वाला है सच्चा हमारा नबी, हमारा नबी। আকিদা দিয়ে গেলেন। এ ব্রাদার, আল্লাহর কোরআন বলল হে জগতের মানুষ তোমাদের নিকট এসে গিয়েছে একটি দলিল, নবী আমার স্বয়ং সম্পূর্ণ
মোজেজা নবী মুস্তাফার মস্তকের চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মোজেজায় পরিপূর্ণ। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ডাক্তার তৈরি হয়নি যে কালো রঙকে গোরা বানিয়ে দিবে। এ ব্রাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে বলছেন যে ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কি কিছু খাবার আছে? বলে হ্যাঁ হুজুর, আমাদের কাছে খাবার রয়েছে। যুদ্ধের প্রান্তর থেকে ফিরছেন, একটা জায়গাতে আপনার বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামগণকে বলছেন যে যার কাছে যা আছে হাজির করো। সবাই সব খাবার হাজির করলেন। সংক্ষিপ্ত আকারে একটু নবীর নবুয়তের ঝলক দিয়েই আমি আমার বক্তব্যের ইতি ঘটাবো ইনশাআল্লাহ। ব্রাদার, রসুল কার নাম? পয়গম্বর আজম নবী মোহাম্মদ রসুল্লাহ কার নাম? নবী আমার বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কি পানি নেই? বলে পানি নেই। তো নবী আমার অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা, ভবিষ্যতের বক্তা, আলিমে মাকানা অমায়াকুনের খবরদাতা, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের খবরদাতা নবী আমার বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম, পাহাড়ের অপোজিট সাইড দিয়ে একটা কালো হাবশি গোলাম মশক ভর্তি পানি নিয়ে আপন বাড়ির দিকে, মনিবের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। একটু তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, অতি শীঘ্র যাও, তাকে আহ্বান করো, আমার কাছে দাওয়াত দাও, আমার কাছে ডেকে নিয়ে এসো। দুইজন সাহাবী দ্রুতগামী বেগেতে ছুটতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দেখতেছেন পাহাড়ের আড়াল দিয়ে অপোজিট সাইড দিয়ে একটা কালো হাবশি গোলাম মশক ভর্তি পানি নিয়ে চলে যাচ্ছেন। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হে কালো হাবশি গোলাম, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন, আহ্বান করেছেন। কালো হাবশি গোলাম বলেন তোমাদের নবীকে তো আমি চিনি না, নবীকে আমি জানি না, এত বড় হয়ে গিয়েছি, নবী মুস্তাফাকে চিনি না, জানি না, নবীকে দেখিনি। ব্রাদার, কালো হাবশি গোলাম অবাক হয়ে গেলেন। সাহাবী রাসূল বলছেন না, অবাক হওয়ার কিছু নেই, একটু পরেই তিনার দেখা পেয়ে যাবে, একটু আমাদের সঙ্গে চলো। বলছেন না, আমার যাওয়া যাবে না, যদি আমি ওই দিকে যাই তাহলে পানিটা পৌঁছাতে দেরি হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, অতএব তোমাদের কথা শোনার আমার সুযোগটুকু নেই, আমাকে একটু যেতে দাও, জলদি করে যেতে দাও, মালিকের বাড়ির দিকে রওনা হতে দাও। ব্রাদার, কালো হাবশি গোলাম আপনার দাঁড়িয়ে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন শোনো, আমার নবী ডেকে পাঠিয়েছেন, আর নবীকে আমরা জানের অপেক্ষা বেশি ভালোবাসি, সন্তান অপেক্ষা বেশি ভালোবাসি, মা বাবা অপেক্ষা নবীকে ভালোবাসি। আরে প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তাই নবীর কথাই আজ তোমাকে ডেকে ডাকতে এসেছি, তোমাকে আহ্বান করতেছি, দাওয়াত দিতেছি, জলদি করে চলো, নবীর দ্বারে চলো। ব্রাদার, কালো হাবশি গোলাম দেখলো যে ইনারা আছেন দুজন, আর মশক ভর্তি পানি নিয়ে আমি একা, তাহলে তো মশকের পানিও যাবে, হয়তো আমার জানটাও চলে যেতে পারে। তো তা কেন, চলো তোমাদের নবীকে একবার দেখে আসি, নবীর দর্শনটা করে আসি। ইয়াসি জানে মিল্লাত ইসলামিয়া কালো হাবশি গোলাম নবীর দ্বারে হাজির হওয়ার পরে আপনার দেখছেন যে অনেক সাহাবায়ে কেরাম নবীর সম্মুখে বসে আছেন, নবীর সামনেতে বসে আছেন। নবী আমার বলেন ও কালো হাবশি গোলাম শোনো, তোমার মশকের পানি আমরা পান করব, তবে তোমার পানি কম হবে না, তুমি কি রাজি আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবী মুস্তাফা সম্পর্কে আজ ওহাবি নাদান, তাবলিগি জামাত, মওদুদি জামাত, বাতিল ফেরকা, আজকে বিধর্মী ওহাবিদের গুরু ইসমাইল দেহলভী তারা নিজ কিতাবে তাকবিয়াতুল ঈমান নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলো যে যার নাম মোহাম্মদ, যার নাম আলী, তার কোনো জিনিসের ক্ষমতা নেই। বলুন নাউজুবিল্লাহ। এই রকম ধরনের আকীদা পোষণকারী ইমামের পিছনে নামাজ পড়া হারাম রয়েছে, এই রকম কথা যদি কেউ বলে বা লিখে, ওই সমস্ত মানুষের পিছনে, ওই সমস্ত মানুষকে ইমাম বানানো চলবে না। তার পিছনে জোহরের নামাজ চলবে না, আসরের নামাজ চলবে না, মাগরিবের নামাজ চলবে না, হারাম হারাম হারাম। তাদের পিছনে নামাজ পড়া চলবে না। ভবিষ্যৎ যদি কেউ পড়ে নাই, আপনার তাকে দহিরে নিতে হবে। দোহরানো হচ্ছে ওয়াজিবুল ইয়াদা, তাকে পুনরায় আদায় করে নিতে হবে। যার আকীদা খারাপ, তার সব খারাপ, তার নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। আরে নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আজম কার নাম? এ কালো হাবশি গোলাম শোনো, তোমার মশক ভর্তি পানি এক বিন্দু কম হবে না।
তোমার পানি পান করতে চাই, তুমি কি রাজি আছো? কালো হাবশি গোলাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি যদি কম না হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আপনি এটা পান করতে পারেন বা পান করাতে পারেন। দয়ার নবী, মায়ার নবী শাহাদাত আঙ্গুল মোবারক মশকের ভিতরে রেখে দিলেন। সাহাবায়ে কেরামকে আরজ করলেন, ওগো আমার সহচরবৃন্দ, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা নিজ নিজ মশক ভর্তি করে নাও, তোমরা নিজ নিজ পাত্রে পানি পুরে নাও, তোমাদের চতুষ্পয়া সাওয়ারিদেরকে পানি পান করিয়ে নাও। সকল সাহাবায়ে কেরাম এক এক করে পানি পান করলেন, নিজ নিজ মশকে পানি পুরে নিলেন এবং সকলের সাওয়ারিদেরকে পানি পান করিয়ে নিলেন। এ ব্রাদার, পানি এক বিন্দু কম হলো না। কালো হাবশি গোলাম একবার নবীকে দেখেন, একবার মশকের দিকে তাকান, পানি তো কম হয় নয়, কিন্তু সকলেই পান করলেন, তাদের চতুষ্পয়া জানোয়ারদেরকেও পান করালেন, কিন্তু পানি তো কম হলো না। এহেন অবস্থায় কালো হাবশি গোলাম দেখছেন যে হ্যাঁ, এটা একটা মহা সুযোগ এসেছে, আমার আনন্দের একটা আজকে পতাকা উড়বে। আজকে আমি নবীর কাছে যদি চাই তো আমি একটা ভালো জিনিসই চাইবো। ব্রাদার, নবী আমার পরিশেষে বলেন, ওগো আমার কালো হাবশি গোলাম, তুমি তো আমাদেরকে পানি পান করালে, এর বিনিময় কি চাও? এর বদলে তুমি কি নিতে চাও বলো? তুমি আজকে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, এ নবী মুস্তাফা জিনার দরবারে সমগ্র পৃথিবীর চাবিকাঠি রয়েছে, তাই তো নবী বললেন, যা চাইবে আমি আজকে তোমাকে তাহাই দিতে রাজি আছি। কালো হাবশি গোলাম বলেন, সোনা দানা চাই না, টাকা পয়সা চাই না, আমি কোনো মুদ্রা দিরহাম চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বাটা বড়, মানুষ দেখে ঘৃণা করে, আমার নাকটা চাপা, মানুষ দেখে ঘৃণা করে, আমার রংটা কালো, মানুষ দেখে ঘৃণা করে, তাই যদি রংটা পরিবর্তন হয়ে যায় আমি উপকৃত হব, নাকটা চাপা খাড়া যদি হয়ে যায় আমি খুশি হয়ে যাব, আমার ঠোঁট লম্বা, আমার ঠোঁটটা যদি সরু হয়ে যায় আমি খুশি হয়ে যাব, আমার জিহ্বাটা বেরিয়ে নাভিতে ঠেকে যাচ্ছে, যদি জিহ্বাটা জবানের ভিতরে চলে আসে আমি আনন্দ হয়ে যাব। দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি, শাফাআতের কান্ডারি নবী আমার দয়ার হাত, রহমতের হাত ও নূরি হাত কালো হাবশি গোলামের ওপরে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে তিনার রং পরিবর্তন হয়ে গেল। একবার নাকে হাত দিয়ে দেখে, চাপা নাক খাড়া হয়ে গিয়েছে, ঠোঁট নেড়ে দেখে, মোটা ঠোঁট সরু হয়ে গিয়েছে, জিহ্বা বেরিয়েছিল ভিতরে চলে গিয়েছে। ये ब्रादर, এর নাম হলো নবী। निगाहे नबी में वो तासीर देखी, बदलती हजारों की तकदीरें देखी। अल्लाह बोलेन, या अय्युहान नास कद जाअकुम बुरहानुम मिन रब्बिकुम, হে জগতের মানুষ, তোমাদের নিকটে এসে গিয়েছে একখানা দলিল। দলিল বা মানা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এ ব্রাদার, আল্লাহর ওলিদের দ্বারাই যেটা প্রকাশ হয় সেটাকেই কারামাত বলা হয়, আল্লাহর নবীদের দ্বারাই যেটা প্রকাশ হয় সেটাকেই মুজিজা বলা হয়। আমরা কারামাত বিশ্বাস করি, আমরা মুজিজা বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, আমরা আলীকে মানি, ওলিকে মানি, গৌস ও কুতুবকে মানি। খাজায়ে পাক জিনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাজা পাকের পুরুষ পাকে আজ আমরা হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের সকলের উপস্থিতিকে, হাজিরাকে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।